ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার। এখন তাড়াতাড়ি স্নান টান করে আমি আবার পোস্ট অফিসে যাবো, এই জন্য ভাবলাম কি এখন এই ভিডিওটা শুরু করি। মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি। এখন ঘরটার গুছগাছ করে নিয়েছি, যে বিছানার জন্য ওর না গেলে তো আর কিছু করতে পারি না। তাড়াহুড়ার মধ্যে দিয়ে সকালটা শুরু হয় আমার। তো সকালে আজকে উঠতেও দেরি হয়ে গেছে জানেন। তো উঠে তারপরে তাড়াতাড়ি করে ওর জন্য টিফিন বানিয়েছি। আর আমার শাশুড়ি তো আগে থেকেই ও একটু ভাত আর একটু ডাল রান্না করে ওর জন্য একটা মাছ ভাজা করেছি, তারপরে রুটি করেছি, আলু ভাজা দিয়ে দিয়েছি টিফিনে, রুটি আর আলু ভাজা। তো এখন আমি সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক ঠাকুরের বাসনপত্র আছে, ধুতে হবে। তো চলে যাব, স্নান টান করে এসে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে পুজো দিয়ে তারপরে যাব একটু পোস্ট অফিসে। আমার একটা কাজ আছে পোস্ট অফিসে, তো যেতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া খুব তাড়াতাড়ি করছি আর কি। তো পরে আবার আসছি আমি। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আসলাম, অনেক তাড়াহুড়া করে পুজো দিয়েছি। এখন বাজে কটা আমি দেখছি, এখন বাজে 11:14। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি আবার পোস্ট অফিসেও যাবো, আপনাদেরকে বলেছি। এই যে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি টিফিন বানিয়ে রেখে দিয়েছে, ব্রেকফাস্টটা করে নেব, তারপরে চলে যাব। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পোস্ট অফিসের কাজ সেরে চলে আসলাম। এখন চলে যাব আমার বাপের বাড়িতে। তো এসছি, একটু বসে যাব। মেয়ে যেহেতু বাড়িতে নেই, পুজো টুজো দিয়ে আসলাম। তো শাশুড়িকে বলেছি দুপুরবেলা এখানেই খাবো, তুমি আমার জন্য ভাত টাত নেবে না, চাল নেবে না। তো মেয়ে তো এসে পড়বে 4:30টার সময়, শাশুড়ি নামাবে। আর আমি মেয়ে তো 4:30টায় আসে, আমি 5টার দিকে বাড়িতে চলে যাব। মা কই? কি গো আয় বসছি মা, খুঁজা দো। এই যে এখন আমরা তিনজনের জন্য মাসুনি চা এনে দিয়েছি, একটু মুড়ি দিয়ে চা খাবো। আমার মার জন্য, আমার বাবার জন্য আর আমার জন্য। আর আমার মা এখানে জল খাচ্ছে। আর এই যে আমার বাবা এখন চা খেতে বসবে। আমার মা বলছে আমরা নাকি কামলা চা আর মুড়ি খাই। মাসুনি খাইতা না, আমরা চা খাবো। আমি তাহলে চাটা খেয়েই ফেলি, আর দেরি করে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে। না বিস্কুট খেলাম। তো আমরা এখন খেতে বসে গেছি। শাক, নারকেল আর পোস্ত বাটা এই যে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আর মাছের ঝোলও আছে। তো এখন খেয়ে নেই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে থেকে না পরশুদিন থেকে আমার মামা অ্যাডমিট হয়েছে হসপিটালে। আর আমার মামা হঠাৎ করে বুক ব্যথা করছে। তো যাব দেখতে। আজকে অ্যাঞ্জিওগ্রাম হয়েছে, 2টো ব্লকেজও পেয়েছে। এখন গিয়ে দেখে আসবো। আর ভাই ফোন করেছিল, বলেছে। তো এখন যাচ্ছি হসপিটালে। আমার হাজব্যান্ড এসে গেছে, ও যাবে। এই যে এসে গেছি হসপিটালে। এখন যাব।
দেখতে পারবো মামাকে, কেন কি পাস ছাড়া যেতে দেবে না। এখন সিঁড়ি দিয়ে আসতে হয়েছে, কেন কি ওরা আসতে দিচ্ছিল না, তো ভাবলাম কি সিঁড়ি দিয়ে এসে করি। এখন লিফটের সামনে দাঁড়িয়েছি, এখন চলে যাব বাড়িতে। তো এখন বেরিয়ে আসলাম, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। তো ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, আমি একটা ভিডিও করেছি, এটা ডিলিট করতে হলো। ওদের নাকি পারমিশন নিতে হবে, তাই আমি ভিডিও করতে পারিনি, যখন ডিলিট করে দিতে হয়েছে। তো এখন বাড়িতে চলে যাব। বাড়িতে মনে হয় যাবো না, আমার বাপের বাড়িতে একটু যাব, তারপরে যাব বাড়িতে। আসলাম আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে একটু চা খেয়ে তারপর বাড়িতে যাব। তো এখন আমি সারাদিন এত গরম লাগছিল, এখন চলে এসেছি বাড়িতে। এসেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেছি, স্নান টান করে তারপরে আসলাম। তো আজকে তো গেছি মামাকে দেখতে। মামার শরীরটা অনেক দিন আগে থেকেই খারাপ ছিল, কিন্তু বলেনি, মানে বুক ব্যথা করছিল আজকে 15-20 দিন আগে থেকেই, কিন্তু মামা বলেনি কেউকে, সবাই টেনশন করবে তাই হয়তো। তো হঠাৎ করে আমার মামাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাই কলেজ থেকে আসার পরে বলছিল বুকটা নাকি ব্যথা করে, তো মামাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার এখানে গিয়ে বললো সব কিছু ডিটেলস, সব কিছু এমনিতে ঠিকই ছিল। তারপর বলেছে একটা ইসিজি করিয়ে নিই। ডাক্তার বলছে ইসিজির রিপোর্টও একদম ঠিকঠাকই এসছে। তারপর একটা ব্লাড টেস্ট ছিল, কি জানি বলে ট্রপটি না কি জানি এরকমই হয়তো, আমি ঠিক বলতে পারছি না। তো ওটাও করালো, করিয়ে রিপোর্ট এসছে নেগেটিভ। তারপর ওষুধ টষুধ যা দেওয়ার দিয়েছে, তারপর বাড়িতে চলে গেছে। তো প্রথম বলছিল বাড়িতে গিয়ে মানে কিছু খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেতে, তো গ্যাসের একটা ওষুধ খেয়েছে। গ্যাসের ওষুধটা খাওয়ার পর বুকটা একটু বেশি ব্যথা করছে। তারপর সঙ্গে সঙ্গে আমার মামাতো ভাই আবার ডাক্তারের এখানে চেম্বারে ফোন করেছে, ফোন করে বলল কি বুকটা নাকি একটু বেশি ব্যথা করছে, তো বলছে ডাক্তার আবার নিয়ে আসার জন্য। আমার শাশুড়ি এখন চা আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে মুড়ি নিয়ে আসলে একটু খাবো। ব্যথাটাও খুব যন্ত্রণা করছে, তো ভাবলাম একটু মুড়ি আর চা খাই, দেখি কমে নাকি। তো ডাক্তারের কাছে তো নিয়ে গেল আবার। তারপরে উনি বলেছে কি আপনি একটা কাজ করেন, বাড়িতে না থেকে একটা হসপিটালে অ্যাডমিট হয়ে যান। আমাদের এখানে আইএলএস আছে, আইএলএসে অ্যাডমিট হয়ে যেতে বলেছে। তো রাত্রেবেলায় সবাই মিলে ডিসিশন নিল কি হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য। তো হসপিটালে অ্যাডমিট হলো, তারপর সব কিছু টেস্ট ফেস করলো, আজকে অ্যানজিওগ্রাম করলো। তারপর আর কি, এখন মনে হচ্ছে অপারেশন লাগবে, দুটো ব্লকেজ পেয়েছে। তো এটা নিয়ে ভাবছি, টেনশন হচ্ছে, মামা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অপারেশন জানি না লাগবে কি লাগবে না, কিন্তু ডাক্তার বলছিল অপারেশন লাগবে, আমি শুনেছি, কিন্তু এখনও ডিসাইড হয়নি পুরোপুরিভাবে। তো কি হবে না হবে আপনাদেরকে তো অবশ্যই জানাবো। আর ভগবানের কাছে একটাই কথা বলি, মামা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সত্যি মানে কি বলবো, মানে বিশ্বাস করার মতো না, জানেন। আমার মামা কোনো সময় মানে অন্যরা তো আছে না একটু উল্টোপাল্টা খায়, উল্টোপাল্টা চলাফেরা করে, তারপর শরীরে অনেক প্রবলেম হয়, কিন্তু আমার মামা কোনো কিছু উল্টাপাল্টা খায় না, মানে সব লিমিটেড খাবার খায়, যেরকম কি যতটুক দরকার। কোনো মানে অনেক সময় তো হার্টের প্রবলেম কোলেস্ট্রল থেকে হয়। আর বিশ্বাস করবেন আমার মামার সুগার নর্মাল, প্রেশার নর্মাল, কোলেস্ট্রল নেই, কিন্তু তবু কেন এরকম হলো সেটা বলতে পারছি না। সেটাই মানে ঠাকুরের কাছে বলি আর কি, যাই কিছু হবে যাতে ভালো হয়, বাস এটাই আর কি বলবো। আর আমার মামা তো পরশুদিন অ্যাডমিট হয়েছে আইএলএসে। তো ওই দিনই আমার মামাকে মানে আইসিইউতেই রেখেছে, কেন কি সিরিয়াস ছিল না, মানে ওরা বলেইছে যে আইসিইউতে রাখার জন্য। কেন আইসিইউতে তো 24 আওয়ার্স ডক্টর থাকে, কোনো প্রবলেম হলে যাতে দেখতে পারে সঙ্গে সঙ্গে। তো আইসিইউতে রেখেছিল, আজকে অ্যানজিওগ্রাম করার পরও আইসিইউতেই আছে। ভিজিটিং আওয়ার হয়েছে 5টা থেকে 6টা। তো আমরা গিয়ে সবাই দেখে এসেছি, আমার হাজব্যান্ডও গেছে, আমিও গেছি, সবাই যারা যারা ছিল সবাই গেছে। আমার আরেক ছোটো মামা ছিল, তারপর
আরও অনেকজনই ছিল, আরও 2-3 জন মাসি ছিল, মামিরা ছিল। তো ওরা গিয়ে দেখে এসছে, আমিও দেখে এসেছি, কথাও বলেছে মামা আমাদের সঙ্গে। কিন্তু জানেন, দেখলে একটু বোঝা যায় না যে মামার প্রবলেম আছে কি বলে, কেন জানি। মানে নর্মালি কথা বলছিল, আমি আবার জিজ্ঞেস করছিলাম কি তোমার কোনো অসুবিধা হয়? বলছে এমনিতে তো কোনো অসুবিধা হয় না, মানে একটু একটু পর পর বুকটা নাকি একটু চাপা খেয়ে থাকে। তারপর বলছি তারপর ঠিক হয়ে যায়? বলছে হ্যাঁ, একটু পর আবার ঠিক হয়ে যায়। এখন কী বলবো বলুন। সারাদিন সকালে তো বেরিয়ে গেছি, আপনাদেরকে বললাম তো। একটু শুইনি আজকে, টেনশন দিয়ে সব কিছু শুরু হয়েছে, এখন অবধি টেনশনটা শেষ হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।